মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, জো বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তার প্রশাসন বাংলাদেশের এক নামহীন প্রতিষ্ঠানের জন্য $29 মিলিয়ন বাংলাদেশি মুদ্রায় প্রায় 348 কোটি টাকা বরাদ্দ করেছিল। স্থানীয় সময় শুক্রবার মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশন নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে তার বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়েছে। ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শক্তিশালী করার উদ্দেশ্যে দেশটির জন্য প্রায় $2.90 কোটি বরাদ্দ করেছিল বাইডেন প্রশাসন। নামহীন কোনো এক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এই অর্থ পাঠানোর কথা ছিল, যেখানে নাকি কাজ করত দুজন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ভেবে দেখুন, বাংলাদেশের নাম না জানা কোনো এক প্রতিষ্ঠানে যেখানে বোধহয় দুজন কাজ করে, সেখানে এই পরিমাণ অর্থের এক চেক এসেছে, আর কে সেটা পাঠিয়েছে? যুক্তরাষ্ট্র। সরকারি অর্থ অপচয় রোধে ট্রাম্পের প্রতিষ্ঠিত এবং ধনকুবের ইলন মাস্ক পরিচালিত প্রতিষ্ঠান সরকারি সক্ষমতা বিভাগ কিছুদিন আগে একাধিক দেশের জন্য সহায়তা হিসেবে কোটি কোটি ডলার বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত জানায়। সেই তালিকায় ছিল বাংলাদেশের নাম। এরপর মায়ামি অঙ্গরাজ্যের এক সম্মেলনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মন্তব্য করেন ট্রাম্প। বৈদেশিক সহায়তায় নিয়োজিত মার্কিন সরকারি সংস্থা USAIDর মাধ্যমে এই অর্থ পাঠানোর কথা ছিল। স্বভাব সুলভ ভঙ্গিতে কটাক্ষ করে ট্রাম্প বলেছেন, ওই অর্থ গ্রহীতারা বোধহয় অনেক ধনী হয়ে গেছেন। আশা করি অসাধারণ জালিয়াতি দক্ষতার জন্য শিগগিরই কোনো নামকরা বাণিজ্য ক্রয়পত্রের প্রচ্ছদে তাদের আমরা দেখতে পাব। গত 5 আগস্ট ব্যাপক আন্দোলনের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় 1.5 দশকের শাসনের অবসান ঘটে। তবে এর পেছনে মার্কিন ডিপ স্টেটের সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্জের সাক্ষাৎকারের পর এই বয়ান আরও বেশি করে প্রচারিত হতে থাকে। কিছুদিন আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের সরকার পতনে মার্কিন ডিপ স্টেটের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। শুক্রবারের ওই ভাষণে আবারও অন্যান্য দেশের বরাদ্দের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। ডোজের দেওয়া তালিকা অনুযায়ী সহায়তা তালিকায় থাকা দেশের মধ্যে ছিল মোজাম্বিকের জন্য 1 কোটি, কম্বোডিয়ার জন্য 23 লাখ, সার্বিয়ার জন্য 1.40 কোটি, মলদোভার জন্য 2.20 কোটি, নেপালের জন্য 3.90 কোটি এবং মালির জন্য 1.40 কোটি মার্কিন ডলার। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।